আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে পালিয়ে গেছেন এবং পালিয়ে যাওয়ার পরে ওনার নামে বাংলাদেশে অনেক মামলা হয়েছে, প্রায় 470-এর উপরে মামলা হয়েছে শুধু আপনার রাজধানী শহরে। এছাড়াও সারা দেশের হিসাব করলে সেটা কম বেশি প্রায় 1000-এর কাছে যাবে। উনারকে আসলে উনার যে বিচার একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে। এখন উনার উপস্থিতিতে বিচার হবে নাকি অনুপস্থিতিতে বিচার হবে, আবার উনার কোনো বক্তব্য থাকলে কিভাবে উনি দিবেন, বা উনাকে দেশে আনা হবে কিনা, ভারত তাকে ফেরত দেবে কিনা, আবার উনি নিজে দেশে আসবেন কিনা, এই সমস্ত নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুঞ্জন আসলে শোনা যাচ্ছে। তো এরই মধ্যে আজকে নিউজ 24 একটা নিউজ করেছে, পিলখানা হত্যাকাণ্ড, হাসিনাকে ঢাকায় ডেকেছে কমিশন। তার মানে কি হাসিনাকে ঢাকায় আনা হবে বা হাসিনা ঢাকায় আসবে, এরকম কোনো কিছু। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় পিলখানা তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শনিবার 8 মার্চ। কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী 7 দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তো আসলে এখানে তার দেশে আসার দরকার নাই, তিনি ইচ্ছা করলে অনলাইনে যেখানেই থাকুক, দেশে থাকুক, বিদেশ থাকুক বা হোয়াট এভার, উনি এখন ভারতে রয়েছে, সেই ভারত থেকে অনলাইনে উনি সাক্ষাৎকার দিতে পারবেন বা সাক্ষ্য দিতে পারবেন। সাক্ষ্য গ্রহণে ডাকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপস, গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাচির, 44 রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল আলম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মঈন উ আহমেদ, সাবেক সেনা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক বা ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি নূর মোহাম্মদ এবং সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট 15 জন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। আরো বলা হয়েছে, সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 31 মার্চের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই জন্য বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে সাক্ষীদের তাদের সুবিধা মতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। সাক্ষীর ফোন, ইমেল বা চিঠির মাধ্যমে সময়সূচি কমিশনের কাছে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো সাক্ষী যদি অসহযোগিতা করেন তবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যে পদ্ধতিতে সাক্ষ্য প্রদান করতে পারবেন, সাক্ষীরা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন। সাক্ষ্য প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিরা এখানে একটা মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও কমিশনের কার্যালয় BRICM ভবন 7ম তলা, ডক্টর কুদরতি কোদা রোডে ওনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এইখানে যে 15 জনকে আসলে সাক্ষীর জন্য ডাকা হয়েছে, এরা আসলে কেউ এখনো
প্রকাশ্য নিয়ে এদের মধ্যে অনেকে আপনার বিদেশে পালিয়ে গেছে, আবার অনেকে দেশের মধ্যে আত্মগোপনে আছে, আবার কেউ কেউ কারাগারে আছে। তো কারাগারে যারা আছে তাদেরকে হয়তো সরকারের পক্ষ থেকে সাক্ষ্য নেওয়া সম্ভব হবে, কিন্তু যারা আত্মগোপনে আছে বা পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে তাদের সাক্ষ্য গ্রহণ নেওয়া সম্ভব হবে কিনা এই ব্যাপারে আসলে কোনো ভরসা নেই, কারণ এটা ঠিক তাদের মর্জির উপরে নির্ভর করছে। কিন্তু এই যে পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের 25-26 ফেব্রুয়ারি যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এখানে কিন্তু নতুন করে যে তদন্ত হচ্ছে, এই তদন্তের ফলে পুরো পিলখানার আপনার কি বলে যে মামলা আসলে এতদিন মানুষ যেভাবে জানতো সেটার মোড় ঘুরে গিয়েছে। এবং বর্তমান যিনি সেনা প্রধান উনিও কিন্তু এই পিলখানা মামলা নিয়ে আসলে ফুল স্টপ দিতে বলেছেন, এবং ইফ অর বাট এই জাতীয় শব্দ ব্যবহার করতে উনি নিষেধ করেছেন। তো পিলখানাতে যা ঘটেছিল সেটা একেবারে লোমহর্ষক ঘটনা, এবং স্বাধীনতার পরে বাংলাদেশে এরকম হত্যাকাণ্ড আসলে সেই কমই ঘটেছে, দুই একটি ছাড়া। যেমন জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড। তো আমরা আশা করি যে এখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার দেরিতে হলেও সঠিক বিচার পাবে, সুবিচার পাবে। ভালো থাকবেন সবাই।